জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের নির্বাচনের পর প্রথম রাশিয়া সফরে নবনির্বাচিত সভাপতি ও পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান, তার সফর সঙ্গী প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সফরের দ্বিতীয় দিনে মস্কোতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫৫ বছর পূর্তি উপলক্ষে বাণিজ্য, অর্থনীতি, সংস্কৃতি ও জ্বালানি খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে। বৈঠক শেষে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সমর্থনের কথা স্মরণ করেন পররাষ্ট্রমন্ত্রী। এছাড়াও রাশিয়ার সাথে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি পরমাণু ও মহাকাশ গবেষণায় যৌথভাবে কাজ করার আহ্বান জানান খলিলুর রহমান। I thankfully recall our historic relations and the contribution of the former USSR during our liberation war. We discussed the need for further expanding our ties in different fields. There is ample scope for substantially increasing our trade volumes in both ways. Our interest in Russia's advancement in space technology and nuclear energy, and seek avenues for more collaboration in those areas. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্পটি পূর্ণ সক্ষমতায় চালুর বিষয়ে আশা ব্যক্ত করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। এছাড়াও সের্গেই লাভরভ বলেন, ব্রিক্স জোটে বাংলাদেশের যোগদানে সহায়তা করবে রাশিয়া। Есть интерес с обеих сторон активизировать межпарламентские контакты, в том числе по линии групп дружбы. বৈঠকে এছাড়া বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা, জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তার উপরেও গুরুত্ব আরোপ করেন দুই নেতা। সুলতানা স্বর্ণা, এখন ঢাকা।